দুরূদ পড়লে কমপক্ষে 15টা ফজিলত আছে দুরূদ পাঠের। আমি একটা একটা করে বলছি আমার ভাইরা। যখন কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাত্র একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম সংক্ষেপ, যেই দুরূদটা সকলের মুখস্থ আছে এবং রাসূলুল্লাহর নাম যতবার শুনে ততবার রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কোন ব্যক্তি যদি একবার মাত্র বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ সাথে সাথে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উপর মাত্র একবার দুরূদ পাঠ করলে আমি ওই ব্যক্তির, আমার ওই বান্দার কমপক্ষে 10টা গুনাহ আমি সাথে সাথে maaf করে দেই। এবং কোন ব্যক্তি যদি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার বদৌলতে, দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কোনটা আমাদের দরকার নাই? আমরা চলতে ফিরতে 24টা ঘন্টার মধ্যে আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, ডুবে থাকি, আমাদের গুনাহ হয় কি হয় না? তাহলে রাসূলের উপর যদি মাত্র একবার দুরূদ পড়লে 10টা গুনাহ maaf হয়ে যায়, তাহলে এই দুরূদ আমি আপনি রাসূলের প্রতি কতবার পড়া দরকার? প্রত্যেকদিন কতবার পড়া দরকার? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই 10টা বদ আমাদের maaf করেন না, 10টা গুনাহ maaf করেন না, বরং ওই 10টা গুনার জায়গায় আল্লাহ তাআলা 10টা নেক লিখে দেন। যদি একটা পৃষ্ঠার মধ্যে পেন্সিল দিয়ে কোনো ছাত্র লেখে, লেখার পরে যদি রাবার দিয়ে সেই লেখাগুলো মুছে ফেলে, ওই লেখার জায়গায় একটা দাগ থাকে কি থাকে না? আল্লাহ তাআলা যখন ফেরেশতারা আমার আপনার 10টা নেক এরকম গুনাহ মুছে দেয়, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গুনার জায়গাগুলো তো মুছছি ঠিকই, কিন্তু প্রমাণ হিসেবে দাগ এখনো দেখা যায়। আল্লাহ তাআলা বলে দাগ যেন দেখা না যায়, ওই 10টা গুনার জায়গায় 10টা নেক লিখে দাও।